আসসালামু আলাইকুম। এই ভিডিওটি ধারণ করা হয়েছে সুরমা নদীর বুরহানবাদ এলাকা থেকে। বুরহানবাদ এলাকার যে কুশিঘাট আছে এর আশেপাশে এই ভিডিওটি ধারণ করা হয়েছে। দেখুন সুরমা নদী একদম পানিতে কানায় কানায় পূর্ণ। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি অনেক কানায় কানায় পূর্ণ। বন্যার আশঙ্কা দেখা দিয়েছিল কয়েকদিন আগে। হ্যাঁ, আমাদের পাশে অনেক বৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির ফলে সিলেটে অতিবৃষ্টির ফলে এই পানিগুলো মূলত সুরমা নদীতে ভরপুর হয়ে গেছে। আর বিশেষ করে যে ইন্ডিয়া থেকে এই পানিগুলো আসে, ইন্ডিয়ার বিভিন্ন প্রদেশে অতিবৃষ্টির ফলে এই পানিগুলো হ্যাঁ, আমরা তো ইউটিউবে দেখি যে সুরমা নদী থেকে পানি আসে। বাংলাদেশের যে সিলেটের যে বড় বড় নদীগুলো আছে, সুরমা, কুশিয়ারা, মনু, এই নদীগুলো দিয়ে প্রবাহিত হয়। বেশিরভাগ পানি ইন্ডিয়া থেকে আসে। ইন্ডিয়ার যে সিলেটের যে সীমান্তবর্তী প্রদেশগুলো ইন্ডিয়ার, সেই প্রদেশগুলোর পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির ফলে পানিগুলো খুব দ্রুত সিলেটের এই নদীগুলো দিয়ে প্রবাহিত হয়, যার ফলে সিলেটে বন্যা দেখা দেয়। 22-এর বন্যাও মূলত এই ইন্ডিয়ার পানির ফলেই হয়েছিল। এই বছরও বন্যার সম্ভাবনা আছে। দেখুন সুরমা নদীর এই কি একদম কানায় কানায় পূর্ণ পানি। আকাশে চাঁদ দেখুন কত সুন্দর, সন্ধ্যাবেলায় চাঁদ, বিরল দৃশ্য, খুব সুন্দর পরিবেশ। একদিক দিয়ে ভালো লাগে দেখতে, আবার খারাপও লাগে। পানি যদি আর একটু বেড়ে যায় তাহলেই সুরমা নদীর পার্শ্ববর্তী এলাকা, আশেপাশের ঘরবাড়ি একদম তলিয়ে যাবে, খুব খারাপ অবস্থা হবে। একদম পানিতে ভরপুর। এটা বুরহানবাদ কুশিঘাট এলাকা। দেখুন পানিতে একদম ভরপুর অবস্থা। সিলেটের বড় বড় নদীগুলো খনন করা হয় না। যদি ড্রেজিং করা হইতো তাহলে আর সিলেটে এত বন্যা দেখা দিত না। ইন্ডিয়ার এই পানিগুলো বাংলাদেশের সিলেটের বড় বড় নদী দিয়ে প্রবাহিত হওয়ায় বৃহত্তর সিলেটে বন্যা দেখা দেয়। বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট সহ 4টি জেলাতেই বন্যা দেখা দেয় এই ইন্ডিয়ার পানির। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সিলেটের বড় বড় নদীগুলো ড্রেজিং করতে হবে, খনন করতে হবে। ইন্ডিয়ার কয়েকটি প্রদেশ আছে পাহাড়ি এলাকায় অবস্থিত। সেই পাহাড়ি এলাকা থেকে অতিবৃষ্টির ফলে পলি এসে নদীগুলো ভরাট হয়ে যায়, যার ফলে নদীতে পলি জমাট বাঁধে।